আচ্ছা, আপনি চিন্তা করুন তো, দুর্গার যে প্রতিমা দেখেন বা মূর্তি দেখেন, সেই মূর্তিতে অনেকগুলো হাত রয়েছে দুর্গার, এবং সেই অনেক হাতে অনেক রকম অস্ত্র ধরে রয়েছে। সেগুলো আসলে কি কোনো ধাতুর অস্ত্র? সেগুলো আসলে কোনো অস্ত্র কি? সেই বিষয়ে কখনো চিন্তা করেছেন? বা এটা অনেকেই বলছে যে বিভিন্ন দেবতা বিভিন্ন অস্ত্র তাকে দিয়েছিলেন, তাই সে ধারণ করেছে, যাতে 10 দিক থেকে বা বিভিন্ন দিক থেকে অসুর যখনই আক্রমণ করতে আসবে, সেই সমস্ত অস্ত্র নিয়ে দুর্গা তাকে যেন প্রতিরোধ করতে পারে। সেই কারণের জন্য তাকে অস্ত্র দেওয়া হয়েছিল। সেইগুলো হচ্ছে কোনো ধাতুর অস্ত্র কি, প্রকৃতপক্ষে অস্ত্র কি, বা দেবী দুর্গা প্রকৃতপক্ষে রক্ত মাংসের কি, বা অসুরকে যখন বধ করতে এসেছিল অসুর কি রক্ত মাংসের শরীরে ছিল? এ বিষয়ে কি কখনো কল্পনা করেছিলেন? তাহলে আজকে সেটা আমরা জানবো। বর্তমানে অনেক মানুষ আছে, তাদের নিজেদের শুভবুদ্ধি জেগে উঠেছে, তাদের বিচার বিশ্লেষণ ধীরে ধীরে পুঙ্খানুপুঙ্খ হতে চলেছে। যেমন তারা বুঝতে পেরেছে যে আগেকার যে কাহিনী রয়েছে, কাহিনীর মধ্যে তারা সত্য অনেক মানুষ বুঝতে পারে না বলে সেটাকে একটা গল্প বানিয়ে দিয়েছে, তার আসল সত্য জানতেই পারেনি, এবং সে গল্পটাকে মানুষ অন্ধের মতো বিশ্বাস করে চলেছে। যেমন একটা উদাহরণ দিই, গণেশ যখন পাহারায় রত সেই সময় শিব প্রবেশ করতে গিয়েছিলেন, তখন কিন্তু গণেশ তাকে প্রবেশ করতে দেয়নি। এবার শিব কি গণেশকে চিনতে পারেনি যে সে তার নিজের পুত্র, বা গণেশ চিনতে পারেনি যে শিব হচ্ছে তার পিতা? অথচ আমরা শিবকে বলছি তিনি সব জানে, তিনি ভগবান। ভগবানের কাছে এমন কি কিছু জিনিস থাকতে পারে আপনি বলুন তো, তার কাছে অজানা? তাই গণেশ তার ছেলে, তাকে বুঝতে পারিনি বলে সে ত্রিশূলের আঘাতে তার মুন্ডুটা ভেদন করেছিল। তাই এখানে মানুষ বুঝতে পেরেছে এগুলো হচ্ছে কাহিনী, এগুলো হচ্ছে গল্প। ঠিক একইভাবে দেখা যায় যে দুর্গার ক্ষেত্রেও তাই। যখনই অনেক হাতে অনেক অস্ত্র বলছে, মানুষেরা সেটাই ধরে নিয়েছিল যে এই জগতের ধাতু দিয়ে যে সমস্ত তৈরি অস্ত্র, অর্থাৎ লোহা, সোনা, রূপা, তামা, সীসা, এইগুলো দিয়ে যা কিছু তৈরি, সেই সমস্ত অস্ত্রের কথা উল্লেখ করেছে, তার এক একটা মানুষ ব্যাখ্যা দিয়েছে নিজের মতো। কিন্তু প্রকৃতপক্ষে আপনি চিন্তা করুন তো, এগুলো কি অস্ত্র হতে পারে? তাহলে প্রশ্ন এখানে মূলত দুটো দেখা যায়, যে যদি ওটা অস্ত্র না হয় তাহলে ওগুলো কি, এবং যদি দেবতারা না দিয়ে থাকে এগুলো, তাহলে ওগুলো এলো কোথা থেকে বা পেলো কোথা থেকে বা দিয়েছিল কে? এই বিষয়ে যাব। এই বিষয়ে যাওয়ার আগে আপনি আরো একটুবার চিন্তা করুন তো, যদি ওগুলো কোনো অস্ত্র, কোনো ধাতুর হয়, তাহলে দুর্গাকে আপনি রক্তমাংসেরই একজন ব্যক্তি বলবেন, এবং সে এই ধাতুরই অস্ত্র ধারণ করেছিল, এবং রক্তমাংসের অসুরকেই সে বধ করেছিল, সেটাই বোঝাবে। তাহলে এই যে অসুর, সেও তো মাংসিক, দুর্গা সেও তো মাংসিক। দ্বিতীয়ত, একজন মাংসিক ব্যক্তিকে যখন বধ করতে যায়, তাহলে মনের মধ্যে একটা হিংসাত্মক ভাব আসবে, যে তাকে মারবো, তাকে বধ করব, তাকে হত্যা করব। তাহলে দুর্গার মনের মধ্যে কি এরকম হিংসা ভাব এসেছিল? অথচ আমরা বলি যে দেবীর মনে কোনো হিংসা নেই। যদি হিংসাত্মক না ভাব আসে, তাহলে তো একজনকে মারতে পারবে না, বধ করতে পারবে না, খুন করতে পারবে না, হত্যা করতে পারবে না। তাহলে যদি এটা রক্ত মাংসের না হয়, তাহলে আসলে কি? দেবী দুর্গাকে আপনি যখনই কল্পনা করছেন, চিন্তা করছেন, এবং মানবীয় ভাবধারায় চিন্তা করছেন, সেটা আসলে সেটা নয়, সেটা সত্য নয়। দুর্গা আসলে হচ্ছে একটা সত্তা, সেটা হচ্ছে আত্মিক সত্তা। এটা হচ্ছে আলোক জ্যোতির্ময় সত্তা, আলোক জ্যোতির্ময় দেহ। যদি দেবী দুর্গার জ্যোতির্ময় শরীরের হয়, তাহলে এই পৃথিবীর ধাতু বা এই পৃথিবীর অনুপরমাণু দিয়ে যে সমস্ত কিছু অস্ত্র তৈরি, সেগুলো কখনো কি সে ধারণ করতে পারে? আর দেবী দুর্গা যদি প্রকৃতই শক্তিশালী হয়ে থাকে, তাহলে তো মুখের কথাতে বলে দেবেন ধ্বংস হয়ে যাবে, বা আশ্চর্য মিরাকেল করবে, তাতেই কাজ হয়ে যাবে। তাহলে এতে অস্ত্র দিয়ে বধ করার চেষ্টা তাহলে তো বেকার। যদি এটা প্রকৃতপক্ষে আসল না হয়ে থাকে, তাহলে এর আসল তত্ত্ব রহস্য কি, সত্য তত্ত্ব রহস্য কি, সেটা আজকে আমরা জানবো। তবে এই বিষয় বুঝতে গেলে আপনাকে অবশ্যই আত্মিক এবং ধর্মীয় পথের পথিক হতে হবে। অন্ধবিশ্বাসী হলে এর তত্ত্ব কিছুই আপনি বুঝতে পারবেন না। যেমন আমরা জানি যে ভূলোক, দুলোক এবং ব্রহ্মলোক। সুতরাং সৃষ্টির আবির্ভাব যখনই হয়েছে, তারপরেই দেখা যায় যে তিনটি লোকের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই দেবী দুর্গার জন্ম হয়েছিল। এই দেবী দুর্গার জন্ম যখন হয়েছিল, সেটা হচ্ছে অতীব সূক্ষ্মায়তী সূক্ষ্ম জ্যোতির্ময় দেহধারী এক সত্তা। সেই অতীব সূক্ষ্মায়তী দেহধারী সত্তা হচ্ছে প্রত্যক্ষ বা সারভূত ধারাতে হয়েছিল, সেটা হচ্ছে শুদ্ধ ধারাতে হয়েছিল, শুভ ধারাতে হয়েছিল। অসারভূত বা পরোক্ষ বা বৈপরীত্যক ধারার নয়, সেই ধারার অন্য কেউ জন্মেছিল। সেটা আমরা আজকে আলোচনা করছি না, সেটা হচ্ছে পরে আমরা আলোচনা করব যদি কখনো প্রয়োজন হয়। এই দেবী দুর্গার যে সূক্ষ্ম শরীর, জ্যোতির্ময় শরীর, এত প্রখর, এত শক্তিশালী যে তার পরিপূর্ণতা তাড়াতাড়ি হয়ে যায়, এবং পরিপূর্ণতা হওয়ার সঙ্গে সঙ্গে তার থেকে সূক্ষ্ম হুবহু একটা জ্যোতির্ময় শরীরের
আগমন ঘটে বা বের হয়ে যায়। ঠিক কলা গাছের ফড়কি ছেড়ে যেমন নতুন একটা চারা কলা গাছ হয়, ঠিক তদ্রূপ ভাবে একটা শরীর থেকে হুবহু একটা শরীরের মতো আগমন ঘটে বা আবির্ভাব ঘটে। এবার দেখা যায় যে পুরাতন যে শরীরটা, সেটা পরিপূর্ণতা পুষ্টিতা লাভের কারণের জন্য ঊর্ধ্ব হইতে যে শক্তি বলা হয় যে পরমাত্মার আকর্ষণ, সেই পরমাত্মার আকর্ষণ তাকে টেনে নিয়ে যায়, টেনে নিয়ে গিয়ে দুলোকের বর্ডারে অবস্থান করায়। অর্থাৎ দুর্গার যে শক্তি বা পাওয়ার, সে যতটা ঊর্ধ্বে অর্থাৎ ব্রহ্মলোকের দিকে যখনই ধাবিত হচ্ছে, পরমাত্মার আকর্ষণ তাকে যখন টেনে নিয়ে যাচ্ছে, তখন সে গিয়ে দেখা যায় যে সীমান্ত অর্থাৎ দুলোকের বর্ডারে সেখানে অধিষ্ঠান করতে থাকে। তারপরে দেখা যায় যে নতুন যে দেহটা ফড়কি ছেড়ে বেরিয়েছিল কলা গাছের ন্যায়, সেই নতুন দেহটা সেও পরিপূর্ণতা লাভ করে সেও ফড়কি ছাড়ে, ফড়কি ছেড়ে আবার সে পুরাতন দেহটা সেই দুলোকের বর্ডারে তার সঙ্গে সঙ্গবদ্ধ হয়। এইভাবে যেতে 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 অনেক শক্তিতে রূপান্তরিত হয়। প্রাকৃত শোষণের কারণের জন্য দেখা যায় যে তাদের যে ফড়কি ছেড়ে নতুন একটা দেহের আবির্ভাব ঘটে, সেটা বন্ধ হয়ে যায়। অথচ পরমাত্মার আকর্ষণে এদের পাওয়ার এত প্রখর এবং পাওয়ারফুল থাকার কারণের জন্য চুম্বকের মতো পরমাত্মা আকর্ষণ করে তাকে সেই সীমান্ত অঞ্চলে অর্থাৎ দুলোকের বর্ডারে তাদের সঙ্গে একীভূত করে দেয়। দুলোক এবং ভূলোক এখানে যে উৎকৃষ্ট বা শুভ শক্তি, সেখানে এক এক করে করে বিভিন্ন জায়গা থেকে গিয়ে 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 সেখানে সঙ্গবদ্ধ হয়ে একটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাই সেখানে বিভিন্ন জায়গা থেকে যেহেতু এসছে, তাই বিভিন্ন হাতের সঙ্গে বিভিন্ন অস্ত্রের সঙ্গে তুলনা করেছে। এটা কেউ দেয়নি, আর এটা কোনো ধাতুর অস্ত্র নয় যে সে রক্ত মাংসের শরীরের সঙ্গে যুদ্ধ করবে। ব্রহ্মলোক বাদে দুলোক এবং ভূলোকের এই যে শুভ বা সারভূত বা প্রত্যক্ষ শক্তি গিয়ে 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 একটা শক্তিতে রূপান্তরিত হয়েছে, একটা পাওয়ারফুল তেজস্ক্রিয় শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই কারণের জন্য দুলোকের কোনো অশুভ শক্তি তার সঙ্গে পেরে উঠবে না শক্তিতে। এটা হচ্ছে আত্মিক লেভেলের পাওয়ার। এবং ভূলোকের কোনো শক্তি, ভূলোকের কোনো অশুভ শক্তি বা বৈপরীত্যক ধারার শক্তি তার সঙ্গে পেরে উঠবে না। শুধু তাই নয়, দুলোক এবং ভূলোকে যদি অশুভ শক্তিও আপনি মিলিত করেন বা যৌথভাবে তারা যদি লড়াই করতে যায়, তাও সেখানে সেই পাওয়ারের কাছে, সেই শক্তির কাছে এরা হচ্ছে শিশুবৎ বা নস্যিতুল্য বলা যায়। সেই কারণের জন্য বলা হয় যে দুর্গা হচ্ছে দুর্গতি নাশিনী, অর্থাৎ অসুরকে বধ করতে সে সক্ষম। এখানে বধ বলতে হত্যাকে বোঝায় না। এটা শুভ শক্তির কাছে অশুভ শক্তি অত্যন্ত ছোট, যেহেতু উৎকৃষ্ট শক্তি নিয়ে দুর্গার জন্ম হয়েছে। এবং যতই বৈপরীত্য শক্তি আপনি নিয়ে গিয়ে তার সঙ্গে হামলা করতে যান বা যুদ্ধ করতে যান বা তাকে পরাস্ত করতে যান, তার কাছে অত্যন্ত শিশুবৎ। সেই কারণে দুলোক এবং ভূলোকের রাজা বলা যেতে পারে, যা পাওয়ারফুল শক্তি বলা যেতে পারে, সেই হচ্ছে বিরজা বর্ডারে যে মণ্ডলীকৃত শক্তি জমায়েত হয়েছে, সেইটাকে বলা হয়। এখানে বিভিন্ন শাস্ত্র বিভিন্নভাবে ওই বিরজার যে শক্তি, যে মণ্ডলীকৃত শক্তি, ওই শক্তির বিভিন্ন নাম দিয়েছে। সেটা বিভিন্ন শাস্ত্র আপনি ঘাঁটলে সেখানে বুঝতে পারবেন যে এই যে বেরিয়ে আসা ফড়কি ছেড়ে কলা গাছের মতো এবং অশুভ শক্তিকে দমন করার জন্য শুভ শক্তি যথেষ্ট। যেমন আলোর পাওয়ার বেশি অন্ধকারের থেকে। আপনি যদি আলোটা জ্বালেন, অন্ধকার চলে যাবে, আলোটা অফ করে দিলে তবে অন্ধকার প্রবেশ করতে পারবে। ঠিক তেমনিভাবে সব সময় শুদ্ধ শক্তির পাওয়ার বেশি, কিন্তু বর্তমানে দেখা যায় যে বেশিরভাগ মানুষ বলে যে অশুভ শক্তির পাওয়ার বেশি। আসলে এই পৃথিবীর মধ্যে তাদের দৃষ্টিভঙ্গিটা নিবদ্ধ রয়েছে, তো সেই কারণের জন্য এই পৃথিবীর বাইরে কল্পনা তারা কখনোই করতে পারে না, এবং আত্মিক লেভেল, আত্মিক পাওয়ার কখনো চিন্তাও করতে পারে না। সেই কারণের জন্য তারা এগুলো বুঝতে পারে না। তাই এই দুর্গম রহস্যে প্রতিষ্ঠিত যে তত্ত্ব, সেটাই হচ্ছে দুর্গা তত্ত্ব। তাহলে এখানে কোনো দেবতা তাকে অস্ত্র দেয়নি। অনেকে বলছে গণেশও তাকে অস্ত্র দিয়েছিল, অথচ গণেশ তার পুত্র আমরা বলছি। অনেকে বলছে নাগরাজও তাকে একটা অস্ত্র দিয়েছিল। অনেকে বলছে যে যমও তাকে একটা অস্ত্র দিয়েছিল। এগুলো হচ্ছে বানানো, মানুষ এক একটা বানিয়ে বানিয়ে বলে। এগুলো আসলে প্রকৃতপক্ষে সত্য নয়। এগুলো হচ্ছে একটা পাওয়ার, একটা শুভ শক্তির প্রতীক, একটা শুভ শক্তির চিহ্ন। সেই কারণের জন্য এই দুর্গম রহস্যে প্রতিষ্ঠিত তত্ত্বকে আপনাকে জানতে গেলে নিরবিচ্ছিন্ন পরিশ্রম এবং সাধনার দরকার রয়েছে। আপনি যদি কোনো ধর্মের আধারে বা আগড়ে থেকে যদি বিচার করতে যান, তাহলে আপনার কাছে ভুল মনে হবে। তাই আপনি নিজেকে নিউট্রাল করুন, নিরপেক্ষ হয়ে যান, সবাইকে সমান চোখে দেখুন এবং চিন্তা করুন। যেমন বর্তমানে মানুষ বুঝতে পেরেছিল যে শিব যদি ভগবান হয় সেই সব জানে, অথচ চিনতে পারলো না গণেশকে, তাকে বধ করে দিল। এটা হচ্ছে মানুষেরা অন্ধবিশ্বাস করে রয়েছে, তার প্রকৃত আসল তত্ত্ব জানার চেষ্টা করে না। তাই আপনি যদি
চিন্তা করেন, ভাবেন, তবেই আসল সত্যতে পৌঁছাতে পারবেন। যদি এই আলোচনা আপনাকে কোনো কিছু ভাবাতে সাহায্য করে এবং কোনো কিছু সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে এবং আরও গভীর তথ্য এই চ্যানেলের মাধ্যমে পাওয়া যাবে বলে আপনি চিন্তা করেন, নিশ্চয়ই পাওয়া যাবে। তাহলে এই চ্যানেলটাকে সঙ্গে রাখুন। আবার ফিরে আসছি পরের সপ্তাহে পরের ভিডিও নিয়ে, আরও গভীর তথ্য রহস্য নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত থাকুন, যুক্ত হন। ধন্যবাদ।